হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন ইন্টারেস্টিং এফেক্টস আমি আপনাদের সামনে তৈরি করে তুলে ধরবো। আজকে যে এফেক্টসটি তৈরি করব তার নাম হচ্ছে ওল্ড ফিল্ম এফেক্টস। মানে কালারফুল কোনো ভিডিওকে মানে ব্যাকডেটেড 80s বা 70s এর যুগে যে সাদা কালো মুভি ছিল, সেই সাদা কালো মুভিজের মতোভাবে কীভাবে আমরা তৈরি করব। নয়েজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভিজ, এরকম কিছু এফেক্টস দিয়ে আমরা ওল্ড মুভিজ এফেক্টস তৈরি করব। তো আজকে আমরা সেটাই দেখে নেব কত সহজে আমরা সেই কাজটি করব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক করে দেবেন। তো আসুন শুরু করি আমাদের আজকে নতুন ভিডিও। আমরা অ্যাডোব প্রিমিয়ারটা ওপেন করে নিয়েছি এবং সিকোয়েন্স রেডি করার যে স্টার্টিং ইনিশিয়াল যে কাজগুলো থাকে সেগুলো আমরা অলরেডি করে নিয়েছি। ঠিক আছে, নেওয়ার পরে প্রথমে আমাদের একটা টাইমলাইনের ভিডিও নিয়ে আসতে হবে। তো সেই ভিডিওটিকে প্রথমে নিয়ে চলে আসি। এই ভিডিওটাকে আমাদের ফার্স্ট টাইমলাইনে নিয়ে চলে আসতে হবে। তাই আমি শুধু ভিডিও ফাইলটাকে এখান থেকে নিয়ে চলে এলাম টাইমলাইনে। এবার একটা জিনিস খেয়াল রাখতে, আমরা ভিডিওর উপরে যে কাজটা করবো ডাইরেক্ট মেন ফুটেজের উপর করবো না, আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজটা করবো। তাহলে কি আমাদের মেন ড্র ফাইল যেটা সেটা সেভাবেই থেকে যাবে এবং আমরা আমাদের কাজটা ঠিক মতো করতে পারবো। প্রয়োজন হলে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সরিয়ে দিলে আমরা আবার আমাদের নতুন ফুটেজটাকে সেভাবে পেয়ে যাবো। তো তার জন্য একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা নিয়ে নিই। এখান থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফুটেজের শেষের দিকে নিয়ে চলে যাবো। কেন এই গ্যাপটা ছেড়ে দিলাম এটা আমি আপনাদেরকে পরে বোঝাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা সিলেক্ট করবো, এর ফুটেজটা প্লে করে দেখে নিই। হ্যাঁ, একদম নর্মাল একই আছে। এবার আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে কিছু কাজ করবো। ফার্স্ট কাজ করবো আমরা, দেখুন 4K ভিডিও, নিশ্চয়ই কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিওটাকে প্রথমে আমরা কিছু এফেক্টস দিয়ে ভিডিওটাকে একটু ব্যাকডেটেড পজিশনে নিয়ে চলে যাব। তার জন্য আমরা এফেক্টসে গিয়ে এখানে সার্চ করব এবং এখান থেকে যে গসিয়ান ব্লার আছে এইটাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ছেড়ে দেবো। দেওয়ার পর এফেক্টস কন্ট্রোলে যাব, যে এখানে যে গসিয়ান ব্লার আছে এই গসিয়ান ব্লারটাকে আমরা 6 করে দেবো, দিয়ে এন্টার। দেখুন একটা ব্লারনেস চলে এসেছে, বা এটাকে আমরা 5 করে দিলাম। ঠিক আছে, এখানে দেখুন পুরো ক্লিয়ার আছে। যখনই আমরা এখানে আছি একটা ব্লারনেস চলে এসেছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে আর একটা এফেক্ট ইউজ করবো, সেটার নাম হচ্ছে নয়েজ। এই নয়েজটাকেও অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দিলাম। দেওয়ার পরে এফেক্টস কন্ট্রোলে গিয়ে এখান থেকে অ্যামাউন্টটাকে আমরা 20% করে দেবো। তাহলে দেখুন একটা পুরনো ওল্ডের এফেক্টস অলরেডি তৈরি হয়ে গেছে। আমি যখন মেন ফুটেজের উপরে আসি তখন ক্লিয়ার দেখুন, আর অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আছি তখন দেখুন একটা পুরনো ভাব অলরেডি চলে এসছে। এরপরে আমরা কিছু কারেকশন করব, যেটা হচ্ছে লিউমেট্রিক কালার থেকে লিউমেট্রিক কালারে যাব। যাওয়ার পরে এখান থেকে আগে মেন ফুটেজটার উপরে একটু যাই, তাহলে আমার বুঝতে আরও সুবিধা হবে। এখান থেকে গিয়ে আমরা এই কালার থেকে এই প্যান্টন REC গামা যেটা আছে 709 এরপরে ক্লিক করে দেবো। দিলে দেখুন ভিডিও ফুটেজের কালারটা একদম ব্রাইট চলে এসছে। দেখতে পাচ্ছেন সেই এখানে এই পর্যন্ত পুরো ক্লিয়ার বুঝতে পারছি। যখনই আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যাচ্ছি আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করবো, করে এখান থেকে টেম্পারেচার হালকা ডাউন করে দেবো, ক্লিনটে করে দেবো। এগুলো আমরা করতে পারি যদি মনে করি এগুলো কারেকশন করা দরকার। যদি না থাকে আপনি ডাইরেক্ট স্যাচুরেশনটাকে আপনি জিরো করে দিন, তাহলে একদম পুরো দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এক্সপোজারটাকে চাইলে ডাউন করতে পারেন, এইভাবে আপনি এখান থেকে কালারটা আপনি আপনার মতো সেট করে নেবেন। নেওয়ার পরে আপনাকে নিচে চলে আসতে হবে। নিচে সেই যে ভিনটেজ এর উপরে ক্লিক করবেন, অ্যামাউন্ট যেটা আছে অ্যামাউন্টটা একটু করে দেবেন, ডাউন করে দেবেন। তাহলে দেখুন একদম পুরো ওল্ড ইজ যে মুভি সেই সিনেম্যাটিক ব্যাপারটা এখানে অলরেডি তৈরি হয়ে গেছে। একবার একটু প্লে করে দেখে নিই। যখনই আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আসছে তখনই দেখুন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমাদের এর উপর একটা ওভারলে ইউজ করতে হবে। এই যে ওভারলেটা এটা আমরা যেখানে সেভ করে মানে আপনি
ইউটিউব থেকে ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন, বা পিক্সেল বা এই ধরনের যে সাইটগুলো আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ডাউনলোড করা ছিল, সেটাকে আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনের উপরে নিয়ে চলে আসছি। এটাকে আমরা রাইট ক্লিক করে আনলিঙ্ক করবো, করে অডিও ফাইল যেটা শো করছে এটাকে ডিলিট করে দেবো। আননেসেসারি যে পার্ট সেটাকে আমরা ডিলিট করে দেবো। দিলে ওভারলেটা চলে আসছে। এবার ওভারলেটাই সিলেক্ট করবো, করে এফেক্ট কন্ট্রোলে গিয়ে অপাসিটি যে ব্লেন্ড মোড, এখান থেকে আমরা এটাকে ডাইরেক্ট স্ক্রিন করে দেবো। ঠিক আছে, দিয়ে এবার একটু প্লে করে দেখুন। দেখতে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে মানে সিনেমা জগতের স্টার্টিং এর যে এফেক্ট, সেটা আমরা এখানে এইভাবে তৈরি করে দিতে পারবো। এবার আর একটা জিনিস দেখাবো, যেটা যার জন্য আমি বলেছিলাম যে এই যে গ্যাপ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আগে যে গ্যাপটা ছেড়েছিলাম সেটা কেন, সেটা আমি পরে বলছি। সেটাই এবারে দেখানোর ব্যাপার আছে। তার জন্য আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এখান থেকে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ এই গ্যাপে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেছে। এখানে আমরা একটা এফেক্টস দেব, যার মাধ্যমে খুব সুন্দর একটি লুকস তৈরি হয়ে যাবে। তার জন্য আমরা এফেক্টসে যাব, গিয়ে এখানে নিয়ন, এই যে নিয়ন ওয়াইপ ইম্প্যাক্ট, এটাকে আমরা টেনে এনে দুটো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মিডলে ছেড়ে দেব। দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে নেব। এর থিকনেসটাকে আমরা 0 করে দেব, সফটনেসটাকে একটু কমিয়ে দেব, যত সরু করা যায় দেখতে সুন্দর লাগবে বেশি। এখান থেকে আমরা এটাকে চেষ্টা করব কমিয়ে নিজের মতো ভাবে এটাকে সেট করে দিতে। গ্লোটাকে কমিয়ে দেবো, দিয়ে এইবারে একটু প্লে করে দেখে নিই। বোঝা গেছে। তার দরকার হলে এটার আমরা থিকনেস বা গ্লো যেটা আছে এগুলো আরো চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে একটু সিনেমেটিক হয়ে যাবে। এবার একটু প্লে করে দেখে নিই জিনিসটা। এটাকে আরো স্লো ভাবে দেখার জন্য তাহলে আমরা এটা কি করব, এটাকে আরো টেনে একটু বড় করে দেবো। এবার একটু আবার প্লে করে দেখে নেব। আশা করি বুঝতে পেরেছেন আমরা এই এফেক্টসটা কত ইজিলি, কত সুন্দরভাবে তৈরি করেছি। তো বন্ধুরা, যদি এফেক্টসটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দেবেন ভিডিওটিকে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করব সবাই ভালো থাকবেন।